ড্রয়ারে রাখা সেই লাশটার কাছে যেতেই তা কেমন ঝমঝম করে উঠতে গেল। ড্রয়ারটা খোলার সময়টাতেই কেমন একটা দমকা হাওয়ায় আমাদের পুরো শরীরটা যেন হিমশীতল হয়ে গেল। অথচ বন্ধ ঘরের ভেতর হাওয়া কোথা থেকে এলো কিছুই বুঝতে পারলাম না। আমি আর অরিন্দমদা একে অপরের দিকে একবার তাকালাম, দেখলাম দাদার চোখেও কেমন একটা অস্বস্তি বোধ। যাই হোক, কথা না বাড়িয়ে লাশটাকে নিয়ে আমরা মর্গের পেছনের ঘরটার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতেই, অরিন্দমদা দাঁড়াও দাঁড়াও, ধরতে পারছি না যে। লাশটা কেমন ভারী হয়ে গেল না? এই তো দিব্যি আসছিলাম। ট্রলিতে নিয়ে এলে মনে ভালো হতো দাদা। হ্যাঁ, সে তো হতোই, কিন্তু ট্রলিতে তো চাকা শব্দ হতে পারে, এটা ভেবেই তো সাহস হলো না। চলো দাদা বাবুরা, আমিও হাত লাগাচ্ছি।